বিসমিল্লাহির মার্জি রহমানির রহিম। সদে হ্যাঁ, উস্তাদ মার্জি সদে শেষ হচ্ছে, এরপরে আর কি শেষ হচ্ছে আমি তো বুঝতে পারতেছি না। মাজি সদে, মাজি ইস্তেমররি, মাজি নাগলি, এই তিনটা শেষ হয়েছে। আজকে হচ্ছে আমাদের মার্জি মাজি দূর বা মাজি বাইদ, মানে দূরবর্তী অতীতকাল। ঠিক আছে, মাজি বাইদ হচ্ছে হ্যাঁ 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 দূরবর্তী হ্যাঁ হ্যাঁ অতীতকাল। এটা যে আমি অনেক আগে কাজটি করেছিলাম, ঠিক আছে, যেমন আমি ঘুমিয়েছিলাম, আমি গিয়েছিলাম। দূরবর্তী অতীত, পাস্ট পারফেক্ট, এটা আপনারা সবাই জানেন। তো যেমন দেখেন উদাহরণ, যে মান ফরসল বেখনে তু রাখতে বুদাম, যে আমি গত বছর, মান ফরসল মানে গত বছর, ফরসল মানে গত বছর, যে মান ফরসল আমি গত বছর বেখনে তু তোমার বাড়িতে রাখতে বুদাম গিয়েছিলাম, রাখতে বুদাম গিয়েছিলাম। তো সখতার দেখেন, প্রথমে বনু মাঝি নিয়ে আসবেন, যেহেতু এটা সব পাস্টের, আমরা অতীতকালীন ক্রিয়া পড়তেছি, টেন্সগুলো পড়তেছি, প্রথমে আপনাকে বনু মাঝি আনতে হবে। এরপর একটা হে নিয়ে আসবেন, হে, বনু মাঝির সাথে একটা হে যুক্ত করবেন। এরপর হচ্ছে বুধ, এই শব্দটা আমরা আমাদেরকে যুক্ত করতে হবে। এরপরে বুধের সাথে হচ্ছে সেনসে, অর্থাৎ আপনার সেনসে সাবজেক্ট অনুযায়ী আপনি সেনসে গুলো যুক্ত করবেন। ঠিক আছে, তো দেখেন, যেমন দেখেন উদাহরণ আমরা দেই, রাফত, এটা রাফতান মাছদারের বনু মাঝে হচ্ছে রাফত, এই রাফতের সাথে আমরা একটা হে যুক্ত করেছি। এরপরে আপনার রাফতে হলো, এরপরে কি বুধ, এই বুধের সাথে আমরা সেনসে যুক্ত করেছি মিম। ঠিক আছে, তাহলে কি হলো, রাফতে বুদাম আমি গিয়েছিলাম, রাফতে বুদি তুমি গিয়েছিলে, রাফতে বুধ সে গিয়েছিল, রাফতে বুদিম আমরা গিয়েছিলাম, রাফতে বুদিন তোমরা গিয়েছিলে, রাফতে বুদান তারা গিয়েছিল, তারা গিয়েছিল। তাহলে এই হচ্ছে, এটা হচ্ছে মাজি দূর বা দূরবর্তী অতীতকাল, পাস্ট পারফেক্ট। অনেক আগে কোনো কাজ শেষ হয়েছিল বুঝালে, শেষ হয়ে গিয়েছিল বুঝালে তাকে দূরবর্তী কি বলে। স্ট্রাকচারটা বুঝে আসছে, প্রথমে বনু মাঝি, এরপর একটা হে যুক্ত করবেন, এরপরে বুধ, এরপরে সেনসে। এই যে এখানে মিলিয়ে দেখেন, রাফতে বুদাম, রাফ এটা হচ্ছে বনু মাঝি, হেটা হচ্ছে এই গঠন প্রণালীর হে, বুধ এইটা গঠন প্রণালী, বুধের সাথে আপনার সেনসে গুলো পার্সন অনুযায়ী আপনি যুক্ত করবেন। ঠিক আছে, রাফতে বুদাম আমি গিয়েছিলাম, রাফতে বুদি তুমি গিয়েছিলে, রাফতে বুধ সে গিয়েছিল, রাফতে বুদান বুদিম আমরা গিয়েছিলাম, রাফতে বুদি তোমরা গিয়েছিলে, রাফতে বুদান তারা গিয়েছিল। বুঝে আসছে? জি উস্তাদ। ওকে, তো দস্তানে শিরিন বারে তামরিনে মাজি দূর, আমরা এখানে একটা অনুশীলন রেখেছি। যেমন দিশাব মান বেখনে দুস্তাম রাফতাম, আম্মা কবলাজ মান ইত্তিফাকি উফতাদে বুদাম। এই দেখেন উফতাদে বুদাম, ঠিক আছে, এটা হচ্ছে মাজি দূরের একটা ই, বুঝতে পারছেন? এরপর বলতেছে মান দির রসিদাম চুন রহর গুম কার্দে বুদাম, এই যে গুম কার্দে, দেখেন কার্দে বুদাম, এটা হচ্ছে মাজি দূর। দুস্ত বান্দে খুদা বেমান গুফত, দুস্তে বান্দে খুদা বেমান গুফত, তো দিরুস কৌল দদে বুদি, এই দেখেন কৌল দদে বুদি, এটা হচ্ছে একটা মাজি দূর, মাজি দূর এইটাও। ঠিক আছে, মাজি দূর। কে রুজ বি জুদ বিয়ই চেরা দির কার্দি মান দো সদ কবলাজ বে খানে আমাদে বুদাম, এইটা হচ্ছে মাজি দূর, এইটা কি মাজি দূর, আমাদে বুদাম। ঠিক আছে, মাজি দূর। মা গুরিস্তে বুদিম, এই গুরিস্তে বুদিম দেখেন, এটা হচ্ছে মাজি দূর। চুন আসুব হার হিট চিজ না খুরদে বুদিম, এই দেখেন না খুরদে বুদিম, না খুরদে বুদিম, সরি, এই যে না খুরদে বুদিন। না খুরদে বুদিম। উস্তাদ এই তানভীর ভাইকে ঢুকতে দেন, ঢুকতে পারতেছেন? উনি কি আসছে? হ্যাঁ, ওই যে মেসেজ দিল। ওকে,
তাহলে না খুরদে বুদিম, এটা হচ্ছে মাজি দৌড়। সেপাস বেমা মান বে দুস্তনাম গুফতাম সুমচ্ছের বিদুনে মান গাজর শুরু কারদে বুদিদ। বলতেছে যে তোমরা কেন আমাকে ব্যতীতই মানে খাবার খাওয়া শুরু করেছিলে। শুরু কারদে বুদিদ, দেখছেন শুরু কারদে বুদিদ। এখানে বলেন তো বনো মাঝি কোনটা শুরু কারদে বুদিদের মধ্যে? উম্মু মুয়াজ বলেন তো। বনো মাঝি কোনটা এখানে শুরু কারদে বুদিদের মধ্যে? তানভীর ভাই বলতে পারবেন? কার্দ কথাটা, শুরু কার্দ, এটা আচ্ছা হচ্ছে শুরু কার্দ। বনো মাঝি শুরু কার্দ। এই যে এটা, এই যে শুরু এই কার, এটা হচ্ছে বনু মাঝি, আর হেটা হচ্ছে গঠন প্রণালীর হে, এই যে হে। এরপরে বুধ, এইটা হচ্ছে মাঝি দূরের আলামত, ঠিক আছে, গঠন প্রণালীর। বুধের সাথে সেনসে, এই যে সেনসে ইয়াদাল, সেনসে কি এই যে দেখেন ইয়াদাল। তাহলে শুরু কার দে বুধি, তোমরা শুরু করেছিলে, খাবার খাওয়া শুরু করেছিলে। বুঝে আসছে? জি ওস্তাদ। উম্মু মুয়াজ জি ওস্তাদ। আপনাদের কথা বলেন না, বুঝছেন নি আপনি? জি জি জি। এরপরে অনহ খান্দিদান, তারা হাসলো ও গুফতান এবং বললেন। তাহলে অনহ খান্দিদান ও গুফতান, তারা হেসে বলল চুন, কারণ বাকি মেহমান হ, যে যারা মেহমান রয়েছিল, কবলাস্তু তোমার পূর্বেই, রাফতে বুদান তারা চলে গিয়েছিল। বলতেছে যে আমরা খানা এই কারণে শুরু করছি কারণ তোমার আগে যারা মেহমান ছিল, মানে যারা মেহমান তোমার আগে আসছিল এখানে, যে তারা এসে আবার তোমার আগে চলে গেছে, অর্থাৎ তুমি পৌঁছানোর আগেই তারা এসে চলে গেছে। এই কারণে আমরা বাধ্য হয়েছি মেহমানদের সাথে খাবার খাওয়া শুরু করতে। তাহলে দেখেন রাফতে বুদান, এইটা হচ্ছে মাঝি দূর। এখানে রাফত হচ্ছে বনু মাঝি, হেটা হচ্ছে আপনার গঠন প্রণালীর হে, বুধটা হচ্ছে গঠন প্রণালী, আর এই নুনদালটা হচ্ছে সেনসে। বুঝে আসছে তানভীর ভাই? জি জি ওস্তাদ। উম্মু মুয়াজ জি ওস্তাদ। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মাজি দূর বা পাস্ট পারফেক্ট। দূরবর্তী অতীত, অনেক আগে কাজটা হয়েছিল, এখানে সেনসে আমরা এই করলাম। এরপর হচ্ছে মাজি ইলতিজামি, সংশয়মূলক অতীতকাল। শুধু সংশয়মূলক না, এটা অনেক ধরনের এখানে আছে, যে সন্দেহ, অনুমান, সম্ভাবনা, আশা, ইচ্ছা প্রকাশ ইত্যাদি অর্থ প্রকাশ করবে। হ্যাঁ, তাহলে তাকে কি সংশয়মূলক অতীতকাল বা সম্ভাবনামূলক অতীতকাল এই ধরনের বলে। ঠিক আছে, এটাকে নিয়ে পাস্ট কি সাবজাংটিভ টেন্স। ঠিক আছে, মাজি ইলতিজামি, অর্থাৎ যে হয়তো আমি কাজটা করেছি, আমি মানে আপনার একটা আকাঙ্ক্ষা, না সে হয়তো কাজটা করে নাই, এই ধরনের সম্ভাবনামূলক সন্দেহের সূচক যে ফেলগুলো, আপনার ক্রিয়াগুলো, টেন্সগুলো আপনি এই মাজি ইলতিজামি থেকে আপনি কি করবেন, গঠন করবেন। ঠিক আছে, তো দেখেন শয়াদ মান রাফতে বসাম, সম্ভবত সে গিয়েছে বা গিয়ে থাকবে। শয়াদ মান রাফতে বসাম, সম্ভবত সে গিয়েছে বা গিয়ে থাকবে। ওকে, শয়াদ মান রাফতে বসাম, সম্ভবত সে গিয়েছে বা গিয়ে থাকবে। তাহলে দেখেন সম্ভবত সে গিয়েছে বা গিয়ে থাকবে, তাহলে সম্ভাবনা, অনুমান, সন্দেহ এই ধরনের অর্থ প্রকাশ করবে। তবে এটার জন্য নির্দিষ্ট কিছু শব্দ রয়েছে, ওগুলো বাক্যের শুরুতে আসবে। যেমন দেখেন শয়াদ, হয়তো বা সম্ভবত, মুমকিন আস্ত, সম্ভব যে, কস আহ যদি, উমিদওয়ারাম, আশা করি, লজেম আস্ত, প্রয়োজন যে, এহতেমাল দরাদ, সম্ভাবনা আছে, আগার, যদি। আরো কিছু শব্দ আছে, এগুলো এই মাজি ইলতিজামির বাক্যের শুরুতে আসবে। ঠিক আছে,
তাহলে এই জিনিসগুলো আপনাকে জেনে মানে মনে রাখতে হবে। সফটওয়্যারটা দেখেন, আপনি কি করবেন, প্রথমে বনো মাঝি নিয়ে আসবেন, তারপর একটা হে নিয়ে আসবেন, বস একটা শব্দ নিয়ে আসবেন এখানে, বস, বসের সাথে আপনি সেনসেগুলো যুক্ত করবেন, ঠিক আছে? এবং এইগুলোর পূর্বে আপনি এই শব্দগুলো নিয়ে আসবেন আপনার বাক্য অনুযায়ী যেটা মিলে। দেখেন, রাখতে বসাম, আমি গিয়ে থাকবো, রাখতে বসি, তুমি গিয়ে থাকবে, রাখতে বসাত, সে গিয়ে থাকবে, রাখতে বসিম, আমরা গিয়ে থাকবো, রাখতে বসি, তোমরা গিয়ে থাকবে, রাখতে বসান, তারা গিয়ে থাকবে। ওকে, দেখেন এগুলো শুরুতে এই শব্দগুলো আপনি নিয়ে আসবেন। আপনি বলতে পারেন শয়াত মান রাখতে বসাম, সম্ভবত আমি গিয়ে থাকবো বা সম্ভবত আমি গিয়েছি, এই ধরনের আপনি বলবেন। যে মুমকিন আস্ত মান রাখতে বসাম, যে সম্ভব যে আমি গিয়েছি। কাশ মান রাখতে বসাম, যদি আমি যেতাম। ঠিক আছে তানভীর ভাই, বুঝে আসতেছে? উমিদওয়ারা, জি জি স্যার। উমিদওয়ারা মান রাখতে বসাম, যে আশা করি যে আমি গিয়ে থাকবো, ঠিক আছে, বা আমি আশা করছি যে হ্যাঁ আমি গিয়েছিলাম বা আমি গিয়েছি, এই ধরনের অর্থ। ঠিক আছে, যে লজেম আছে, হ্যাঁ প্রয়োজন, এটা প্রয়োজন আছে, হ্যাঁ যে ইন লজেম আছে, যে তু রাখতে বসে, হ্যাঁ এটা প্রয়োজন যে তুমি গিয়ে থাকবে, ঠিক আছে, এটা তোমার জন্য প্রয়োজন আছে, এই ধরনের অর্থ প্রকাশ করবে। তো এইখানে আমরা দেখি, দেখেন দস্তনশীল বারের তামরিন। হ্যাঁ, নুনই ভাই মনে হয় জয়েন হতে পারছে না, একটু দেখুন তো, গ্রুপে মেসেজ পাঠিয়েছিল। কই নাই, গ্রুপে মেসেজ পাঠিয়েছে দেখছি। সে তো আসেই নেই, জয়েন করবে কিভাবে? বলতেছে যে দীরু সোহরাব বে দনেশগো নায় অমাদ, যে গতকালকে সোহরাব বিশ্ববিদ্যালয় আসে নাই, দুস্তাস হাবিব, তার বন্ধু হাবিব নিগরণ সুদ, একটু চিন্তিত হলেন, বখুদ গুফ, এবং বললেন যে সয়াত, এই দেখেন সয়াত, সোহরাব বিমার সুদে বসাত, এই দেখছেন সয়াত সুদে বিমার, এই দেখেন সুদে বসাত, মিলান সয়াত, সম্ভবত সোহরাব বিমার সুদে বসাত, অসুস্থ হয়েছে, সম্ভবত কি হয়েছে, সোহরাব বিমার সুদে বসাত, সোহরাব কি হয়েছে, অসুস্থ হয়েছে। খেয়াল করেন, সয়াত চলে আসছে এখানে, সয়াত পেয়ে গেলাম। যখনই সয়াত পাবেন, তাহলে আমি এটা কত নাম্বার, পিডিএফ এর কত নাম্বার আমি খুঁজে পাচ্ছি না কেন? এই যে এটা 14 আলাদা, নম্বর মানে পেজ। আমাদের পিডিএফ থেকে আলাদা পেজ না হবে। না না, একই 14 নম্বর পেজ, এই যে পিডিএফ এ 14। কিন্তু আমার 14 নাম্বার পেজ তো অন্যটা ওস্তাদ, আমি যেটা না। প্রিন্ট করেছি। হ্যাঁ ওস্তাদ, আমাদেরটা একটু আলাদা আছে, দু তিনটা আগে পিছিয়ে আছে। ও এই যে মাজি ইলতিজাম, এই আপনি এটা বেশি না, ইংলিশটা দেখেন, পাস্ট পারফেক্ট, এরপর হচ্ছে পাস্ট, এই যেটা এই ইংলিশটা খেয়াল করেন, কি সাবজেক্টিভ টেন্স, এটা খেয়াল এটা করেন। হচ্ছে 11 আমাদের মনে হয়, পেয়েছেন? 10, হ্যাঁ 11। দেখছি ওস্তাদ। সৌরভ সয়াত, সৌরভ বিমার সুদে বসা, সম্ভবত সে অসুস্থ, এই কারণে। না তাও নেস্তে বসা, এই দেখেন না তাও নেস্তে বসা, এইটা হচ্ছে মাজি ইলতিজামির, বসাদ আছে এবং সে মানে সে সক্ষম নয়, ঠিক আছে, মানে না তাওয়া নেস্তে মানে হচ্ছে যে কোনো একটা কাজ করতে না পারা, তে সয়াত না তাওয়া নেস্তে বসা, দেখেন সয়াত না তাওয়া নেস্তে বসা, সম্ভবত সে সক্ষম হবে না, বে কেলস বে অয়াদ, যে সে তো অসুস্থ, সম্ভবত সে অসুস্থ এবং সে ক্লাসে আসতে পারবে না, বুঝে আসছে? ইয়ো অথবা সয়াত কাতার র গুম কাটতে বসা, এই দেখেন, অথবা সে কাতার মানে হচ্ছে ট্রেন, অথবা
ঘুম কার্দে বসাত মানে ঘুম মানে হচ্ছে হারিয়ে ফেলা, ঠিক আছে? তাহলে শয়াত কাতার ঘুম শয়াত সে তার ট্রেনটা কি করে ফেলছে, ফেল করছে বা হারিয়ে ফেলছে, অর্থাৎ ট্রেন ছেড়ে চলে গেছে, বুঝে আসছে? তাহলে দেখেন শয়াত, এই যে শয়াত কার্দে বসাত, মিলান স্ট্রাকচারের সাথে মিলান। শয়াত, এই যে শয়াত বাক্যের মধ্যে শয়াত চলে আসছে, বুঝতে হবে তাহলে এইটাই হচ্ছে কি মাজেলতে জামি। এবং দেখেন কার শয়াত চলে আসছে, এরপরে কি কার বনুমাজি, বনুমাজির সাথে একটা হে আসছে, তানভীর ভাই দেখছেন হে, তাহলে কার এবার যে বস, তাহলে সে না থার্ড পারসন, থার্ড পারসনের জন্য এই যে দাল, ঠিক আছে? কথা ক্লিয়ার? তাহলে শয়াত কাতার ঘুম কাটতে বসা, সম্ভবত সে তার ট্রেনটা কি হারিয়ে ফেলেছে। হাবিব বেখনে সোহরাব জাংজাত, আচ্ছা এগুলো উফিক কার, এই যে দেখেন মুমকিন আস্ত, মুমকিন আস্ত মানে কি, এই দেখেন মুমকিন আস্ত সম্ভব যে ও গুশিয়াশ্র দার খনে জ গুজাস্তে বসা, ঠিক আছে? জ গুজাস্তে, দেখেন এই পুরাটা একটা জ গুজাস্তান মানে হচ্ছে রেখে আসা, রেখে দেওয়া, ঠিক আছে? গুজাস্তান মানে রাখা, জ গুজাস্তান কি কোন একটা জায়গায় রাখছে। তো বলতেছে যে সম্ভব, সম্ভব যে সে তার মোবাইলটা গুশিয়াস মানে তার মোবাইলটা তার খনে ঘরের মধ্যে জ গুজাস্তে বসাত রেখে দিয়েছে, ঠিক আছে? যে অর্থাৎ বললো কি সোহরাব কল দিছে, হাবিব বেখনে, হাবিব সোহরাবকে কি দিছে, কল দিছে, কিন্তু সোহরাব কি করে নেই, উত্তর দেয় নেই, কল ধরে নেই। তাই হাবিব কি করলো, চিন্তা করলো যে সে যেহেতু অসুস্থ তাহলে সে কি করছে, যে সম্ভব যে এটা সম্ভব যে তার মোবাইলটা সে কি তার ঘরের কোন একটা জায়গার মধ্যে কি করছে, রেখে দিছে। তাহলে দেখেন মুমকিন আস্ত জ গুজাস্তে বসাত, এই যে দেখেন গুজাস্তান হচ্ছে মাজদার রাখা, এটার বনু মাঝে হচ্ছে গুজাস, এটার সাথে হে চলে আসছে স্ট্রাকচারের, এরপরে বস, বসের সাথে থার্ড পারসনের জন্য দাল, আর এই মুমকিন আস্ত এটা আমরা জানি, ঠিক আছে? তানভীর ভাই বুঝে আসতেছে, ধরতে পারতেছেন? জি জি জি। উম্মু মাছ ধরতে পারতেছেন? জি ওস্তাদ। আমার মনে হয় আপনি একটু কম ধরতে পারতেছেন। জি ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, একদিনে যে বুঝবেন তা না, ভিডিওগুলো এটা আমাদের 3 নম্বর লাইনের মাঝামাঝিতে আছে এই জায়গাটা। হ্যাঁ, একদিন না মানে ভিডিওগুলো তো আপনাদের থাকবে, ঠিক আছে? মানে কি করবেন, এটা তো ভালোই, এত সুন্দর করে গ্রামারের বই তৈরি করে আগের কোনো ব্যাচে পড়ানো হয়নি, আপনারা এইভাবে পড়তেছেন। মানে গ্রামার তো পড়ানো হয়েছে কিন্তু এইভাবে এত সুন্দর করে বাংলায় পড়ানো হয়নি বা এইভাবে তামরিন দিয়ে পড়ানো হয়নি। আপনারা কিন্তু এইটা প্রথম পড়তেছেন এই বইটা, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে এখানে আরো আছে তানভীর ভাই, এখানে দেখেন এই যে না দিদে বসাত, তারপরে হচ্ছে এই যে দেখেন কাশ গুজাস্তে বসাত, ঠিক আছে? না দিদে বসাম, ওকে। এরপরে দেখেন ফিক কার দাম শয়াত বে মুসাফে রাখতে পারছে, শয়াত চলে আসছে, তারপর খানিগ বেবাকশিত গুছি আমরা খামোশ। তাহলে এই যে শয়াত কাশ এই বাক্যগুলো হচ্ছে সব হচ্ছে মাঝে এলতেজামের বাক্য। তাহলে আপনি যদি বাক্যের মধ্যে এই শব্দগুলো পেয়ে যান তাহলে আপনি বুঝতে হবে যে এইটাই মাঝে এলতেজাম। ক্লিয়ার? উম্মু মুআজ, উম্মু মুআজ, জি ওকে। আচ্ছা ওস্তাদ 14 নম্বর পেজের প্রথম দিকটা একবার দেখুন। হ্যাঁ হ্যাঁ, ওই একদম হেডিং এ যেটা আছে, হেডিং উপরের দিকে আরেকটু করে এটা দেখুন, শয়াদ মান রাফতে বসাম, এটা সম্ভবত আমি গিয়েছি বা গিয়ে থাকবো এরকম নয়? হ্যাঁ এটা ভুল হয়েছে। শয়াদ মান রাফতে বসাম সম্ভবত আমি গিয়েছি বা আমি গিয়ে থাকবো, দেখছেন? তানভীর ভাই ধরতে পারছেন, থ্যাংক ইউ। এটা আসলে এই যে দেখেন টাইপিং এ ভুল হয়েছে, যাই হোক এটা ঠিক করে নিব। শয়াদ এটা কে যুক্ত হয়েছে? ও তানভীর ভাই। আচ্ছা, তাহলে সম্ভবত আমি গিয়েছি বা গিয়ে থাকবো, এটা ভুল হয়েছে।
থ্যাংক ইউ, এটা আমি ঠিক করে দিব ইনশাল্লাহ। মানে ঠিক আচ্ছা। করছি, এটা মানে ঠিক করা হয়েছে আমার ইসের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা লাস্ট মাঝি আমরা শেষ করে দিব, লাস্ট আমরা মাঝি মুস্তামার, ঠিক আছে। পাস্ট কন্টিনিউয়াস, চলমান, অসমাপ্ত অতীতকালীন কাজ, মানে যেটা চলছিল আর কি, ঠিক আছে। এটা দেখেন, এই সংজ্ঞাটা ইংলিশেও যারা পড়ে তারাও কিন্তু এই সংজ্ঞাটা ভালো করে বুঝে না। পাস্ট কন্টিনিউয়াস বলতে তারা বুঝে মনে হয় যে অতীতে একটা কাজ চলমান ছিল, এই জিনিসটাই বুঝে, বুঝতে পারছেন। কিন্তু ব্যাপারটা কিন্তু এটা পাস্ট কন্টিনিউয়াসের সংজ্ঞাটা ভালো করে বুঝে। এটা হচ্ছে একটা কাজ চলতেছিল অতীতে, ঠিক এমত অবস্থায় ওই প্রথম কাজটা শেষ হয় নাই, ওই প্রথম কাজটা চলমান অবস্থায় আরেকটা কাজ শুরু হয়ে শেষ হয়ে গেছে, এইটাকে মূলত বলে পাস্ট কন্টিনিউয়াস। কথাটা কি ক্লিয়ার তানভীর ভাই? আরেকবার বলবেন? পাস্ট কন্টিনিউয়াসের সংজ্ঞাটা আমি আপনাদেরকে বলি। ধরেন আমি বলতেছি যে আমি খাইতেছিলাম, ঠিক আছে, কাজটা শুরু হয়েছে এবং আমার কাজটা চলমান। আমার আগে বুঝেন, অতীতে দুইটা কাজ হবে, ঠিক আছে, যে আমি খাইতেছিলাম, এমত অবস্থায় আরেকটা কাজ শুরু হয়ে শেষ হয়ে যাইছে, মানে গিয়েছে। তাহলে আমার প্রথম কাজটা চলমান, শুরু হয়েছে, চলতেছে, প্রথম কাজটা শেষ হয় নাই, কিন্তু দ্বিতীয় আর একটা কাজ শুরু হয়ে শেষ হয়ে গেছে। এই টোটাল সংজ্ঞাটাকে বলে পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা আচ্ছা। যেমন আমি খাইতেছিলাম, এমত অবস্থায় তানভীর ভাইকে দেখলাম। কথাটা খেয়াল করেন, আমি খাচ্ছিলাম, এমত অবস্থায় তানভীর ভাইকে দেখলাম। তাহলে আমি খাচ্ছিলাম, আমার খাওয়াটা কি চলমান, খাওয়া চলমান অবস্থায় কি আমি দেখলাম, তাহলে দেখা এটা একটা কাজ। এটা দেখে আবার কি আমার দেখাটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সম্পূর্ণ হয়েছে। কথাটা কি ক্লিয়ার? জি জি। যেমন আমি বলি যে আমি পড়াচ্ছিলাম, ঠিক আছে, এমত অবস্থায় তানভীর ভাই ক্লাসে যুক্ত হলো, তাহলে আমার পড়াটা কি চলমান না? চলমান, হ্যাঁ। চলমান অবস্থায় কি আপনি যুক্ত হয়েছেন, যুক্ত হওয়াটা শুরু হয়ে আবার শেষ হয়ে গেল না, আপনার যুক্তটা সম্পূর্ণ হয়ে গেছে না? জি। এইটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এই সংজ্ঞাটা অনেকে বুঝে না। পাস্ট কন্টিনিউয়াস বলতে শুধুমাত্র এইটাই বুঝে, কিন্তু না, পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে দুইটা কাজ হয়। প্রথম কাজটা চলমান থাকে, প্রথম কাজটা চলমান অবস্থায় দ্বিতীয় আর একটা কাজ শুরু হয়ে শেষ হয়ে যায়। এই টোটাল সংজ্ঞাটাকে বলে পাস্ট কন্টিনিউয়াস। বুঝে আসছে? আচ্ছা। জি জি। ইংলিশেও এই সংজ্ঞাটা পাবেন, উম্মু মুআজ। জি। যেমন দেখেন, অতীতকালে একটি নির্দিষ্ট সময় কোনো কাজ হচ্ছিল বা চলছিল এবং ঠিক ওই মুহূর্তে অন্য আরেকটি কাজ সম্পূর্ণ হয়েছে, এমত অবস্থায় প্রথম কাজটিকে অসমাপ্ত অতীতকাল বলে, ঠিক আছে। যেমন দেখেন, মান দস্তাম মিরাফতাম দার হলিকে ও আমাদ, আমি যাচ্ছিলাম, এমত অবস্থায় সে আসলো। দেখেন, আমি যাচ্ছিলাম, প্রথম কাজটা চলমান, এমত অবস্থায় সে আসলো, দ্বিতীয় কাজটা সম্পূর্ণ হয়েছে। তাহলে এই প্রথম কাজটা হচ্ছে অসমাপ্ত অতীতকাল, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে একটা জিনিস মনে রাখবেন, এই যে পাস্ট কন্টিনিউয়াস, আরেকটা আমরা পড়ছিলাম এইখানে, পাস্ট কন্টিনিউয়াস, ইমপারফেক্ট বা হ্যাবিচুয়াল, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে সংজ্ঞার মধ্যে। এটা খুব ভালো করে মনে রাখবেন। তাহলে আশা করি সংজ্ঞাটা বুঝে আসছে। আমরা পড়লে মানে এই সফটওয়্যারটা দেখেন, এইটা সফটওয়্যারটা কি হবে, প্রথমে 10 আসবে, প্রথমে 10-এর সাথে আপনি সেনোসে নিয়ে আসবেন, পার্সন অনুযায়ী আপনি সেনোসে নিয়ে আসবেন। এই দেখেন 10, এরপরে পার্সন অনুযায়ী সেনোসে চলে আসছে। এরপর একটা মি নিয়ে আসবেন, এরপরে বনু মাজির সাথে আবার সেনোসে, অর্থাৎ এখানে দুইটা সেনোসে। সহজ বিষয় হচ্ছে, প্রথম যে সেনোসেটা আপনি যুক্ত করবেন, ওই প্রথম সেনোসে অনুযায়ী দ্বিতীয় সেনোসেটা কি একই হবে, অর্থাৎ প্রথম সেনোসে দ্বিতীয় সেনোসে একই, আবার আলাদা হবে না। দেখেন 10 নিয়ে আসছি, এরপরে সেনোসে মিম, এরপরে মি নিয়ে আসলাম, এরপর রাফত হচ্ছে বনু মাজি, এরপরে আবার বনু মাজির সাথে সেনোসে, অর্থাৎ প্রথম যে সেনোসে হবে
দ্বিতীয় সেন্টেন্সে সেমই হবে। যেমন দেখেন দশতাম মি রাফতাম, আমি যাচ্ছিলাম। অর্থগুলো দেখেন, দশতাম মি রাফতাম, আমি যাচ্ছিলাম। দশটি মি রাফতি, তুমি যাচ্ছিলে। দশট মি রাফ, সে যাচ্ছিল। থার্ড পারসন সিঙ্গুলার কোনো কিছু যোগ হবে না। দশটি মি রাফতিম, আমরা যাচ্ছিলাম। দশটি মি রাফতি, তোমরা যাচ্ছিলে। দশতান মি রাফতান, তারা যাচ্ছিল। এইটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এখন দেখেন আমরা যদি এখানে তামরিন করি, এটা আমরা এখানে বুঝতে পারবো। ঠিক আছে, এটাকে ফার্সিতে মাজি মুস্তামার বলে। যেমন দেখেন দিরুস ওয়াক্তি বরন মি বরিজ, ঠিক আছে, দার খনে ম খেইলি শুরুগুত ও হামে খরমি খারদাম মান্দার উতক। এই দেখেন দশতাম দার্স মি খন্দাম, দশতাম দার্স মি, দেখেন দশতাম আমি পড়তেছিলাম। দেখেন দশতাম দার্স মি খন্দাম, আমি পড়তেছিলাম। নগেহন, হঠাৎ করে, মানে এই অবস্থায়, আমার পর অবস্থায় হঠাৎ করে সেদয়ে আজিবি, সেদয়ে একটা আশ্চর্য আওয়াজ, শনিদাম শুনলাম, শনিদাম শুনলাম। তাহলে এখানে আরেকটা জিনিস চলে আসছে, এখানে আরেকটা জিনিস মনে রাখবেন। এই মাজি মুস্তামারের মধ্যে আপনার এইটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের আপনার কি বলে এটাকে, এই যে স্ট্রাকচার। কিন্তু আমরা এখানে দুইটা ফেলের কথা বলতেছি না, দুইটা টেন্সের কথা। প্রথম টেন্সটা হচ্ছে অসমাপ্ত, দ্বিতীয় টেন্স যেটা সমাপ্ত হয়ে যাইতেছে ওইটা হবে মাজি সদে। ওইটা কি হবে? মাজি সদে। দেখেন দশতাম মি দার্স মি খন্দাম, আমি বই পড়তেছিলাম বা পড়তেছিলাম। নগেহন, হঠাৎ করে। সেদয়ে আজিব, একটা আশ্চর্য আওয়াজ। শনিদাম, শুনলাম। দেখেন এই শনিদাম, এটা হচ্ছে মাজি সদে। এটা কি? মাজি সদে। দেখেন শনিদান মাজদার, এটা শনিদান মাজদার থেকে বনো মাজি হচ্ছে শনিদ, এটার সাথে সেনসে শনিদাম, আমি শুনলাম। তাহলে প্রথমটা হবে মাজি মুস্তামারের স্ট্রাকচার, আর দ্বিতীয় যে টেন্সটা এটা হবে মাজি সদে। তানভীর ভাই জিনিসটা কি ধরতে পারছেন? ইংলিশের মধ্যে মিলাই দেখবেন, ইংলিশে কিন্তু সেম রুলসটা। উম্মু মুআজ, আপনি কি ধরতে পারছেন? ঠিক আছে। তো দশতাম দার্স মি খন্দাম কে নগেহন, আমি পড়তেছিলাম, হঠাৎ করেই সেদয় আজিবি, একটা আশ্চর্য আওয়াজ, শনিদাম, শুনলাম। তাহলে প্রথমটা হচ্ছে মাজি, এই যে মিলাম, দশ, এই যে দশ, ছোট করে দিই, দশ দশ, দশটার সাথে সেনসাম, যেহেতু আমি কাজটা করে সেনসে। এরপরে হচ্ছে দার্স, এটা ফেলের, মি চলে আসছে, মি। এরপর হচ্ছে কি বনু মাঝে, খন্দান মাজদারে, খন হচ্ছে বনু মাঝে। এরপরে সেনসে, বলছি প্রথম সেনসে দ্বিতীয় সেনসে সেমি হবে। দশতাম দার্স মি খন্দাম, আমি পড়তেছিলাম, এমত অবস্থায় হঠাৎ করে একটা আশ্চর্য আওয়াজ শুনলাম। তাহলে আমার পর অবস্থায়, তাহলে প্রথম টেন্সটাই হবে কি পাস্ট কন্টিনিউয়াস বা অসমাপ্ত অতীতকাল, এবং দ্বিতীয়টা হচ্ছে মাজি সদের নিয়মে আপনি নিয়ে আসবেন। ঠিক আছে। এরপর দেখেন আজ পাঞ্জারে নিগহ কারদাম ও দিদামকে তুদার হাইও দশটি বত্রিফান সোবাত মি কারবে। এই দেখেন এটা হচ্ছে মাজি মুস্তামার বা পাস্ট কন্টিনিউয়াস। দশটি সোহবাত মি কারদিন, সোহবাত কারদিন অর্থ হচ্ছে কথা বলা। তাহলে দশটি সোহবাত মি কারদি, তুমি কথা বলতেছিলে। সোহবাত মি কারদি, দেখেন সুহবাত মি, এই যে দেখেন দশটি, দশ, এরপরে সেন হচ্ছে ইয়াটা, এরপরে যে সুহবাত কারদান হচ্ছে মাজদার। তাহলে এটার সাথে আপনার সুহবাত মি কারদি, মি চলে আসছে, এরপরে এই বনু মাজির সাথে ইয়া সেন হচ্ছে নিয়ে আসছে। তো দশটি বল টেলিফোন মানে কি? টেলিফোন দিয়ে, বল টেলিফোন মানে টেলিফোন দিয়ে। দশটি সোবাত মি কারদি বল টেলিফোন, তুমি টেলিফোন দিয়ে কথা বলতেছিলে। অমুতাওয়াজ্জে বরন না বুদি, এবং তুমি কি না কি করো নাই, যে বৃষ্টি যে হইতেছিল সেই দিকে তুমি কি করো নাই, মুতাওয়াজ্জে মানে কি করো নাই, খেয়াল করো নাই। মুতাওয়াজ্জে, মুতাওয়াজ্জে মানে খেয়াল করো নাই। মুতাওয়াজ্জে বরন না, যে বৃষ্টি খেয়াল করো নাই। ওকে, আচ্ছা
در آشپزخانه مادرم داشت غذا آماده میکرد এই দেখেন داشت এই যে داشت داشت এই যে آماده میکرد যে মদাম আমার মা পাকঘরে কি করতেছিল খাবার পাকাচ্ছিল আমাদে কারদান আমাদে মানে প্রস্তুত করা সরি 10 গাজো আমাদে মিকাত আমার মা কি খাবার প্রস্তুত করতেছিল বুয়ে বিসিয়র খুবই মি আমার এবং খুব চমৎকার গান আসতেছিল ঠিক আছে কামিবার মানো বারদাম দা সলুন নিশাস্তিম যে কিছুক্ষণ পর আমি এবং আমার ভাই একটা আমাদের যে ড্রয়িং রুম সেই ড্রয়িং রুমে বসলাম ম 10 দিন টেলিভিশন তামাশা মিকারদিন এই দেখেন আমরা কি করতেছিলাম টেলিভিশন দেখতেছিলাম কে বারক্রাম এমত অবস্থায় বিদ্যুৎ চলে গেল যে আমরা টেলিভিশন দেখতেছিলাম এমত অবস্থা কি হয়ে গেল বিদ্যুৎ চলে গেল ঠিক আছে দেখেন যে টিভি দেখা অবস্থায় বিদ্যুৎ চলে গেছে ওকে তাহলে এটা পারবেন তো তানভীর ভাই জি বুঝে আসছে জি হোমোমাজ আচ্ছা উস্তাদ ওখানে মদারাম দস্ত গিজা আমাদে মিকার্দ ও গাজা আমাদে মিকার্দ মানে এই গাজা আমাদ এই কথাটা মানে কি গাজা মানে খাবার এটা হচ্ছে ফেলের সাথে না আমাদের এই গাজা মানে খাবার এটা নিয়ে আসে আমাদে কারদান মানে প্রস্তুত করা আমাদে কারদান প্রস্তুত করা আচ্ছা তাহলে 10 ওটার মাঝে মি ঢুকেছে হ্যাঁ আমাদে দেখেন আমাদ হ্যাঁ আমাদে কারদান ঠিক আছে তে কারদের মধ্যে যে এটা তো শেষ এবারে হচ্ছে আপনার কি এই যে মি নিয়ে আসছে ঠিক আছে আর এটা যে থার্ড পারসন যেহেতু থার্ড পারসনের জন্য তো আপনার সেনসে আসে না তাই না সেনসে আসে না হ্যাঁ তে 10 মদারা মানে কি আমার মানা তে থার্ড পারসন না মদারা আমাদের 10 গাজো আমাদের মিকার্দ ওকে ক্লিয়ার তো এই হচ্ছে আমাদের এখন এখানে দেখেন আমাদের টোটাল 6টা রাফতান মাজদাদে বর্ণ মাজির দিয়ে অতীতকালের 6টা রূপ এই যে আমরা টোটাল 6টা টেন্স আমরা এখানে পড়ে ফেললাম তাহলে আমাদের অতীতকালের সব শেষ আগামী ক্লাসে আমরা এখানে নাবাচক ক্রিয়া এটা আমরা কিভাবে নেগেটিভ করব সেটা আমরা জানবো এবং আগামী ক্লাসে আমরা বনু মুসার অর্থাৎ প্রেজেন্ট এবং ফিউচার এটা পড়বো ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ ওমো